বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সম্পন্ন এডিসি ভোট। পাহাড়ে নির্বাচন চলাকালীন তিপ্রা মাথার বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ। প্রদ্যুৎ কিশোর দেববর্মার গৌহাটি সফরের খবর নিয়ে বিতর্ক। বিভিন্ন ভোট কেন্দ্রে ইভিএম বিকল হওয়ার জেরে ভোটারদের ভোগান্তি। এডিসি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিপ্রা মাথায় বিজেপি দুপক্ষই। প্রয়াত ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে দেশ জুড়ে শোকের ছায়া। বিহারে নিষিদ্ধ সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস। ভোটাধিকার মৌলিক অধিকার নয় জানালো সুপ্রিম কোর্ট। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ অধিবেশন। দলীয় সংসদের হুইপ জারি বিজেপি। ইউএই সফরে গিয়ে জ্বালানি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমঝোতা ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের। কুলাই চাম্পা হাওর কেন্দ্রীয় উৎসবের মেজাজে ভোট। রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এডিসি নির্বাচনে 12 কোম্পানি বিএসএফ, 10 কোম্পানি এসএসবি এবং 20 কোম্পানি সিআরপিএফ নিয়োগ করা হয়েছে। অম্পিনগর কেন্দ্রের পূর্ব ধনবাড়ি সিনিয়র বেসিক স্কুলে ইভিএম যান্ত্রিক গন্ডগোল। ইভিএম যান্ত্রিক গন্ডগোল কারণবশত ভোটারদের দীর্ঘ লাইনে অস্বস্তিতে প্রবীণ নাগরিকরা। এডিসি নির্বাচনে সবচেয়ে কম ভোটার রয়েছে মহারানী চেলাগাং কেন্দ্রে। এডিসি নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার রয়েছে দামছড়া জম্পুই কেন্দ্রে। মোট 28 আসনের এডিসি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় 173 জন প্রার্থী। এডিসি 28টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী 173 জন। এডিসি নির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 1257। কঠোর নিরাপত্তায় এডিসি ভোট সম্পন্ন। এডিসি নির্বাচনে মোট পুরুষ ভোটার 4,82,025 জন। এডিসি নির্বাচনে মোট মহিলা ভোটারের সংখ্যা 4,80,666 জন। এডিসি নির্বাচনে নির্বাচনী তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 6। নির্বাচনে মোট 24 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। দীনবন্ধু পাড়া জেভি স্কুলে ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি হেভিওয়েট প্রার্থী বিপিন দেববর্মা। নির্বাচনে জয়ের বিষয়ে 100% নিশ্চিত বলে আশাবাদ প্রকাশ করলেন বিপিন দেববর্মা। পূর্ব মুহুরীপুর ভোরাতলী এডিসি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করলেন ভোটাররা। গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রে ঐতিহ্যবাহী পোশাক পরে ভোটের লাইনে জনজাতি ভোটাররা। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থা। কাঠালিয়া মির্জা রাজাপুর এডিসি কেন্দ্রে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। কাঠালিয়া মির্জা রাজাপুর এডিসি কেন্দ্রে বুথ জ্যামের অভিযোগ তিপ্রা মাথার থেকে। বিধায়ক অভিষেক দেব রায়ের গাড়িতে ঢিল ছোঁড়ার অভিযোগ তিপ্রা মাথার বিরুদ্ধে। নির্বাচনে দায়িত্বে থাকা এক আধিকারিককে হেনস্থার অভিযোগ তিপ্রা মাথার প্রার্থীর বিরুদ্ধে। পূর্ব মুহুরীপুর ভোরাতলী কেন্দ্রের সোনামোহন রোজাপাড়া জেবি স্কুলে ভোট দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পূর্ব মুহুরীপুর ভোরাতলী কেন্দ্রের অথৈমতপাড়া এসবি স্কুলে ভোটাধিকার প্রয়োগ করলেন বিধায়ক মাইলা ফ্রুমক। মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের তুথামপুই হাই স্কুলে ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। জিরানিয়া এডিসি কেন্দ্রের মান্দাই অভিরাম জেবি স্কুলে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর। আমতলী গোলাঘাটি এডিসি কেন্দ্রের দয়ালপাড়া ভোট কেন্দ্রের সামনে বোমা নিক্ষেপের অভিযোগ। হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া হাইওয়েতে গাড়ির উপর ট্যাঙ্কার উল্টে পড়ে মৃত্যু হলো এক আইনজীবী। মধ্যপ্রদেশের ভোপালে বিতর্কিত 90 ডিগ্রি রেল সেতু নতুন করে গড়া হবে তৈরি হলো নকশা। বিহারের কাটিহারে বাস, ট্রাক ও ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন 13 জন, আহত প্রায় 30 জন। কাটিহার দুর্ঘটনা মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকার সহায়তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে 14 এপ্রিল ইস্তফা দেবেন নীতিশ কুমার, তারপর নতুন মুখ্যমন্ত্রী বাছাই। মহিলা সংরক্ষণ বিল নিয়ে 16 এপ্রিল থেকে বিশেষ অধিবেশন, হুইপ জারি করল বিজেপি। মহিলা আসন সংরক্ষণ সংশোধনী বিলে সমর্থন করতে সব দলকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী। নারী সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠক ডাকার প্রস্তাব রাখলেন কংগ্রেস সভাপতি। এলপিজি চাহিদা মেটাতে দেশীয় উৎপাদনের হার 40 থেকে বাড়িয়ে 60% করল কেন্দ্র। 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এ ভোটার বাদ পড়েছেন 6.5 কোটির বেশি। মহারাষ্ট্রে হেলিপ্যাডের বদলে পার্কিং প্লেসে অবতরণ করল মন্ত্রী ছগন ভুজবলের হেলিকপ্টার। তামিলনাড়ুর কুজুভালভাট্টাম শ্রী ভগবতী মন্দিরে 8,500 টাকা চুরি করে ধরা পড়ল চোর। ডিজেল বিমানে জ্বালানিতে রফতানির শুল্ক 34 টাকা বাড়িয়ে প্রতি লিটারে 55.5 টাকা করল কেন্দ্র। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে 4 শাবকের জন্ম দিল ভারতীয় চিতা KGP2। রাহুল গান্ধীকে কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া হবে বলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। নীতিশ পুত্র নিশান্ত কুমারকে মুখ্যমন্ত্রীর দাবি জানিয়ে পোস্টার পড়ল পাটনায়। গুজরাটে দাহোদে পিপেরো পঞ্চায়েত আসনে 3 দলের হয়ে মনোনয়ন দিলেন ভরত সিং ভাখালা। কর্মরত ও পেনশনভোগী উভয়ই সমান হারে মহার্ঘ ভাতার অধিকারী, রায় দিল সুপ্রিম কোর্ট। গালিগালাজ করলে 500 টাকা জরিমানা, বিধান চালু করল মধ্যপ্রদেশের বুরহানপুরের বড়সর গ্রাম। আসামের কাছাড় জেলায় রবিবার সকালে ভূমিকম্প। কম্পনের তীব্রতা ছিল 4.3 ম্যাগনিটিউড। ফ্রান্স স্পেনের পথে এবার গ্রিস। অনূর্ধ্ব 15দের সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত। ইরানকে গোপনে অস্ত্র পাঠাচ্ছে চীন। চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দাদের, অস্বীকার বেজিংয়ে। চুক্তি না হলেও হরমুজ মুক্ত করবই, শান্তি বৈঠকের মাঝে হুঙ্কার ট্রাম্পের। পাকিস্তানে কি অসুরক্ষিত মার্কিন উপরাষ্ট্রপতি? ভ্যান্সের বিমানকে ঘিরে রইল 5 পাক যুদ্ধ বিমান। 5 ঘন্টা দেরিতে শুরু ইরান মার্কিন শান্তি বৈঠক। হরমুজ লেবানন নিয়ে অনড় তেহরান। বৈঠক ব্যর্থ হলে দায় ভ্যান্সের, সাফল্যের কৃতিত্ব আমার, ডেপুটির ঘাড়ে দায়িত্ব দিয়ে অকপট ট্রাম্প। দীর্ঘ বৈঠকেও কাটল না জট, ভেস্তে গেল ইরান মার্কিন শান্তি আলোচনা। হরমুজ প্রণালী দিয়ে পার হলো 2 মার্কিন রণতরী, পরবর্তীতে থমকে যায় তেহরানের হুমকিতে। গোপনে তেহরানে আসছে ট্রাম্পের ঘুম কেড়ে নেওয়া 2 ব্রহ্মাস্ত্র। কিছু মত পার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানালো তেহরান। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের এক বাসিন্দা মিশিগানে বেড়াতে গিয়ে জিতলেন $10 লাখ লটারি। ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধকরণের বিরোধিতায় লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার 530। ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান। ইরানে আসলে কি করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু। আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে 11। ইরাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিজার আমেদি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানালো ইরান। কুকুরের বিষ
পৃষ্ঠা পরিষ্কার করতে বলায় নিউ ইয়র্কে বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ। যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোন আলাপ। অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ভিক্ষা করছে ইরানের শাসক গোষ্ঠী, টেলিভিশনে ভাষণে কটাক্ষ করলেন নেতানিয়াহু। রাহুলের মৃত্যুতে প্রতীকী প্রতিবাদের কটাক্ষের জ্বর ও কলাকৌশলীকে অর্থ সাহায্য দিত। জন্মের ভুয়ো শংসাপত্র, বিয়ে মহাকুম্ভে মোনালিসার স্বামীর বিরুদ্ধে পক্সো আইনে মামলা। বক্স অফিসের সাফল্যের মাঝে ওটিটিতে ধুরন্ধর 2। দীপিকা চক্ষুশূল হলেও রণবীরকে তুলমর্তন। ধুরন্ধর 2 এর প্রোপাগান্ডা বিতর্কে গর্জে উঠলেন ভাঙ্গা। ধুরন্ধর রণবীরের গাল টিপে আদরে আলাপ, শাহরুখের ভিডিও ভাইরাল হতেই চিকি বাডি বলে দুষ্টুমি ভক্তদের। ধুরন্ধরের সাফল্যের পর এবার মধুবালার ভূমিকায় সারা। বেঁচে ফেরাটাই যেন অভিশাপ। রাহুলের মৃত্যুতে কাঠগড়ায় শ্বেতা, মুখ খুললেন অরিন্দিতা। কেরিয়ারের মধ্যমগরে থেকে কর্মবিরতি বিক্রান্তের। কেজি থেকে নবম শ্রেণী পর্যন্ত 3বার ফেল অক্ষয়ের। ছাত্র জীবনের সিক্রেট ফাঁস হতে তাজ্জব অনুরাগীরা। রণবীরের ধুরন্ধর 2 এর মুকুটে নয়া পালক, বিশ্বব্যাপী আয়ের নিরিখে রেকর্ড করলো আদিত্যের ছবি। কাজল স্মৃতি স্কুল ফুটবলের ফাইনাল সোমবার। 17 দলীয় আসরের ফাইনালে মুখোমুখি ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং এসডিএম স্কুল। বিকেল 3:30টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। দীর্ঘদিন ধরে জাতীয় ভলিবল আসরে অংশগ্রহণ না করতে পারায় ক্ষোভ তৈরি হয়েছে ভলিবল খেলোয়াড়দের মধ্যে। অবশেষে জয় ফিরল আইপিএল ক্রিকেটের চেন্নাই সুপার কিংস। 19তম আইপিএলে প্রথম শতরান হাঁকালেন চেন্নাই সুপার কিংসের সঞ্জু স্যামসন। শান্তির বাজারে সিনিয়র টি20 ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 16 এপ্রিল। 16তম জাতীয় জুনিয়র মহিলা হকি প্রতিযোগিতার জন্য অনুষ্ঠিত হলো রাজ্য দলের নির্বাচনী শিবির। জুনিয়র মহিলা জাতীয় হকি প্রতিযোগিতার জন্য ঘোষিত হলো 16 সদস্যের নামের তালিকা। 19তম আইপিএলে নতুন রেকর্ডের সামনে 15 বছরের বৈভব সূর্যবংশী।